This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের ঘটনায় দিশেহারা ইউনূস সরকার ভাবমূর্তি বাঁচাতে সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঐক্যের বার্তা সেই বার্তা তুলে ধরার মরিয়া চেষ্টা তিনি করছেন। নিজের পিঠ বাঁচাতে ভারতীয় সংবাদ মাধ্যমের ওপর দায় চাপানোরও চেষ্টা করছেন। হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনাগুলি অস্বীকার করেছেন সব বিদেশি সংবাদ মাধ্যমের ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার, এমনটা তাঁর দাবি। আমি ইন ডিটেল একটু জানবো আমার সহকর্মী সুমন কল্যাণের কাছ থেকে। সুমন, একেবারে দেখো, ঘরে বাইরে যখন সমালোচনার মুখে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যখন তাদের সংসদে বসে সমালোচনা করছেন, সেই সময় কিন্তু তিনি সকল রাজনৈতিক দলদের সঙ্গে বৈঠক করছেন এবং আজকে তিনি বৈঠক করলেন বিভিন্ন ধর্মের যারা ধর্মাবলম্বী তাদের সঙ্গে। তার মূলত উদ্দেশ্য কিন্তু একটাই ছিল, যে একটা বার্তা দেওয়া ওই সমস্ত ধর্মীয় যারা যোগ দিয়েছেন ধর্মীয় সংগঠন থেকে আজকে বৈঠকে, তাদের দিয়ে কিন্তু কি বার্তা তিনি দিতে পারলেন, বা এই যে পরিস্থিতি, অস্থির পরিস্থিতির সমাধান, এই পরিস্থিতি বেরোনোর কোনো আশার আলো কি আদৌ তিনি দিতে পারলেন? দেখো, প্রশ্নটা কিন্তু এখানেই। বাংলাদেশ জুড়ে নারকীয় অত্যাচার চলছে, সেটাকেই তিনি কিন্তু অস্বীকার করছেন এবং প্রত্যেককে দিয়ে বলাচ্ছেন যে পরিস্থিতি স্বাভাবিক আছে। অর্থাৎ ছবি যেগুলো দেখানো হচ্ছে সেই ছবিগুলো সঠিক নয়। ভারতীয় সংবাদ মাধ্যম মূলত আর বিদেশি সংবাদ মাধ্যম এরাই এগুলোকে অপপ্রচার করছে, এটাকেই তিনি দেখানোর চেষ্টা করছেন। এছাড়া কিন্তু তার কাছে কোনো উপায়ও ছিল না। যাদেরকে নিয়ে এসে তারা বৈঠক করেছেন তারা কিন্তু মিনমিন করে বলছেন, এইভাবে বলছেন যে সব ঠিক আছে, কিন্তু যে সমস্ত লোকেরা আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন লোকের যাদের নামে এফআইআর করা হয়েছে, সেই সমস্ত দস্তাবেজ যখন আমরা দেখাচ্ছি, আইনি বিষয়গুলো যখন প্রকাশ হয়ে আসছে সরকারি মদতে, সেগুলোকে কিন্তু খণ্ডন করতে পারলেন না এবং একটা মরিয়া চেষ্টা করলেন যে বাংলাদেশ ঠিক আছে, সব ধর্মের লোকেরা দেখুন বলছে সব ঠিকঠাক আছে। কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমে বিভিন্ন ছবি উঠে এসছে, আগুনের ছবি উঠে এসছে, হত্যালীলার ছবি উঠে এসছে, ফতেয়াজারির ছবি উঠে এসছে, এই ছবিগুলো কোথাকার? এগুলো কি বাংলাদেশের নয়? এই প্রসঙ্গে কিন্তু তিনি কোনো মন্তব্য করতে পারেননি। কিন্তু তার প্রেসের, মানে তার সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ প্রতিনিধি তিনি যখন আমাদের সহকর্মীকে বলছেন যে বেশ কিছু ঘটনা নক্কারজনক, এমনটা বলছেন, সেখানে তার এভাবে গা বাঁচানোর চেষ্টা, শুধু তাই না সংবাদ মাধ্যমের দিকে দায় চাপিয়ে দেওয়াটা কিভাবে নেবে গোটা দেশ, গোটা পৃথিবী, সেটা সময় বলবে। শৃঙ্খলা কেন যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব, যে করেছে, হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে, কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এখন ওই এক ব্যক্তি, সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট, সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো। তৃতীয় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, অভিযুক্তকে গণপিটুনি, সেই ছবি দেখছেন আপনারা। উদ্ধারে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান সেখানকার মানুষজন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা। স্কুলের ভেতরেই তৃতীয় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি এবং মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠছে। গ্রামবাসীরা স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে।